হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে দিন রাত মিস করছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তাকে দিন রাত মিস করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কে তাকে দিন রাত মিস করছে। আমি প্রথমে দেখব যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে কেমন আছে। তুমি এখন ভালো নেই ফ্রেন্ড, বেশ নেগেটিভ এনার্জিতে আছো। তুমি তোমার কেরিয়ার নিয়ে, ফ্যামিলি নিয়ে এবং রিলেশনশিপ, তিনটে বিষয় এই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার নয়। হতে পারে ফ্যামিলিতে কোনো অর্থনৈতিক চাপ রয়েছে তোমার, এবং তুমি কিন্তু ফিউচার নিয়ে কিছুই খুঁজে পাচ্ছ না, একটা জায়গায় বন্দি হয়ে গেছো। তোমার মনে হয় যে কেউ আমার উপরে কোনো শক্তি প্রয়োগ করে দিয়েছে, নেগেটিভ কোনো শক্তি, যার কারণে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারছো না। বা এমন হতে পারে যে জীবনে একটা অশুভ সময় তোমার চলছে, যে সময়টাই আমার খারাপ চলছে, যার জন্যে তুমি কিছুই করতে পারছো না। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছ, কিন্তু তোমার ফিউচার নিয়ে কোনো কিছুই দেখতে পাচ্ছ না। বা হচ্ছে তোমার ফ্যামিলিতেও সমস্যা, তোমার কেরিয়ারেও সমস্যা, তোমার রিলেশনশিপেও সমস্যা, তোমার সব দিকে এখন যেন মনে হচ্ছে যে সব আমার যেন লাইফ থেকে চলে গেছে, কিছুই নেই, শুধু বাঁচতে হয়, বেঁচে আছি, এইরকম একটা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে প্রচুর কাজ করছে, একটা নেগেটিভ শক্তি। তোমার এইরকম মনে হচ্ছে যে আমি ভালো নেই, হ্যাঁ না, একাধিক সমস্যা জীবনে, একাধিক সমস্যা, এরকম মনে হচ্ছে যে সময়টাই আমার এখন খারাপ চলছে। এইরকম একটা অবস্থায় তুমি রয়েছো ফ্রেন্ড, এইরকম অবস্থায় তুমি রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে কে তোমাকে প্রচুর মিস করছে, কে তোমাকে দিন রাত মিস করছে, কেন মিস করছে, তাদের উদ্দেশ্য কি, তাদেরকে তুমি চেনো কি না, অনেকগুলো পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। কে তোমাকে প্রচুর মিস করছে দিন রাত। ফার্স্ট কার্ডে এসেছে একজন কোনো মানুষ যে তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, এখন তোমার থেকে অনেকটা দূরে আছে। তোমাকে বিনা তার জীবন যেন স্যাড, অ্যালোন, একটা অধুরা হয়ে গেছে, তার জীবন যেন ফাঁকা হয়ে গেছে। হতে পারে তুমি কারোর কাছ থেকে সরে চলে এসেছো, বা কেউ তোমার লাইফ থেকে কোনো থার্ড পার্টি নিয়ে দূরে চলে গেছে, সেই মানুষটা তোমাকে মিস করছে। তোমাকে বিনা যেন তার লাইফ ফাঁকা, একটা শূন্যতা মনে হচ্ছে, তাই সে মিস করছে, কারণ তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে সে চলে গেছে। অবশ্যই সে কনফিউশনে, কোনো একজন লেডি আছে তোমার লাইফে, যে প্রথমে হয়তো একজন হচ্ছে মেল, হ্যাঁ না, তারপর হচ্ছে একজন ফিমেল, যে তোমার লাইফে এসে তোমাকে হয়তো সে তোমাকে সৎ বুঝিয়েছিল, কিন্তু আদতে সে সৎ নয়। সে একজন ইগোয়েস্টিক এবং হচ্ছে ডোমেস্টিক একজন কোনো লেডি আছে তোমার লাইফে, যে তোমাকে এমনভাবে ভাব দেখাচ্ছিল, বা হ্যাঁ দেখাচ্ছিল বলাই ভালো, যে সে নেগেটিভ অথচ তোমাকে পজিটিভ একটা রূপ তোমাকে দেখিয়েছে। সেই ব্যক্তি তোমার থেকে হয়তো দূরে, কোনো কারণে হয়তো তার গিল্টি ফিল হচ্ছে, যেই মানুষটার সঙ্গে আমি এমন ধরনের ধোঁকাধারি করা আমার উচিত হয়নি, তার জন্য আজকে সে কিন্তু বেশ একটা, তার গিল্টি ফিল হওয়ার জন্য সে মিস করছে যে মানুষটার সঙ্গে সে সৎ মানসিকতা নিয়ে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, অথচ আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। একটা গিল্টি কাজ হচ্ছে এবং তোমার সঙ্গে তোমার কথা কিন্তু মনে করছে। আর এক ব্যক্তি যে এই মুহূর্তে প্রচুরভাবে প্রবলেমে আছে, কোনো সমস্যায় রয়েছে। হতে পারে তোমার পরিচিত কোনো মানুষ যে একাধিক সমস্যায় জড়িয়ে আছে বর্তমান, তাকে তুমি আগে থেকে জানো, বা তুমি হয়তো তাকে, তার সমস্যায় তুমি হেল্প করেছো, সেরকম কোনো মানুষ। সে হতে পারে মেল,
ঠিক আছে ফ্রেন্ড, এখানে দুজন মেল একজন ফিমেল এসছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কে কেমন, তাই না? যে দুজন মেলের মধ্যে একজন মেল বা ফিমেল তোমার ক্ষেত্রেও তুমি দেখতে বুঝে নিতে পারো তোমার হিসাবে ফ্রেন্ড, কারণ যেহেতু এগুলো এখানে অনেকগুলো এনার্জি এসছে যে সে তোমাকে ছেড়ে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল। একজন কোনো ফিমেল যে তোমার প্রতি ইগো রাগ দেখিয়ে তোমার সঙ্গে এমন বিহেভ করেছিল, এক প্রকার ধোঁকা, যে তোমাকে মাইন্ড গেম খেলার মতো, যে তোমাকে বুঝিয়েছে এক কিন্তু সে ছিল আর একটা ডেভিল টাইপের কোনো লেডি, যে তোমাকে কেবল ব্যবহারই করেছে। সে প্রমাণ করেছে বারবারই যে সে একজন সৎ মানুষ, কিন্তু সে আদতে এরকম নয়, তার মানসিকতা খুবই নোংরা। সেই মহিলা বা সেই হচ্ছে লেডি তোমার সঙ্গে যা করেছিল সেটা তার আজ মনে পড়ছে সেই ব্যক্তি, এবং যে ব্যক্তি আজ সমস্যায় ফেঁসে রয়েছে। এই 3 ব্যক্তি তোমাকে আজ কিন্তু মিস করছে। আমি দেখব কেন মিস করছে, কেন মিস করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে এরা কেন মিস করছে, কারণ কি? কারণ সে একটা ফাইটিংই পরিবেশে আছে। তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার হয়তো পরিচিত কোনো লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছে, এক্ষেত্রেও এটা হতে পারে। এই দুটো পয়েন্ট কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সবথেকে বেশি আসছে ফ্রেন্ড। যে থার্ড পার্টি নিয়ে চলে গেছিলো কোনো একজন লেডি, যার সঙ্গে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি যদি মেল হও সে ফিমেল, আর তুমি যদি ফিমেল হও তাহলে এ হচ্ছে মেল। মানে এই দুটো পয়েন্ট লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তির ক্ষেত্রে সে একটা কোনো ফাইটিং পরিবেশে গিয়ে ফেঁসে গেছে, একা হয়ে গেছে। কোনো থার্ড পার্টি কি ফোর্থ পার্টি কি একাধিক কোনো হয়তো কোনো লেডি ফিগারের সঙ্গে, হ্যাঁ না, হতে পারে এরকম প্লে বয় এরকম টাইপের যদি হয়, সেখানে একটা ফাইটিং পরিবেশ, একাধিক মানুষকে ইনভলভ করিয়ে মন মস্তিষ্কে ফাইটিং একটা চলছে, তার জন্যই সে কিন্তু এখন মিস করছে। এই ব্যক্তি যে তুমি একজন ভালো প্রোভাইডার ছিলে তার লাইফে, সে এখন তুমি হয়তো নেই, তুমি হয়তো দাওনি। এই মুহূর্তে অর্থনৈতিক তোমার একটা চাপ রয়েছে, তুমি হয়তো প্রচুর দিয়েছিলে, আজকে সে সেইগুলো পাচ্ছে না। তার জন্যেই তো আজকে গিল্টি ফিল হচ্ছে যে সে তোমাকে এক রূপ দেখিয়েছে কিন্তু আসল রূপ সে লুকিয়ে রেখেছিল, আর তোমার কাছে অনেক কিছু পেতো যেটা তাকে বেশ ফুলফিল করে দিত। আর তুমি হয়তো এই সময় দূরে আছো বা ডিস্ট্যান্স করে নিয়েছো, বা কোনো কারণে তোমাদের হয়তো টাওয়ার চলে এসেছে, তার জন্যে সেই মানুষটি আজকে তোমাকে প্রচুর মিস করছে। আর এই ব্যক্তি এই মুহূর্তে হতে পারে এই ব্যক্তি কোনো বিবাহিত, বা হয়তো তার ম্যারেজ লাইফ কি তার রিলেশনশিপ নিয়ে কোনো একটা চাপে রয়েছে। সেইটা নিয়ে কিন্তু সেই ব্যক্তি একটা স্ট্রক হয়ে গেছে, তোমার কাছে হেল্প চায়। হয়তো এমন হতে পারে যে এই ব্যক্তি তোমার কাছে হয়তো রিলেশনশিপের বিষয়ে কোনো পরামর্শ এককালে নিয়েছিল, বা হয়তো তার ফ্যামিলিগত কিছু সমস্যার জন্য তুমি হেল্প করেছিলে। সেই ব্যক্তি আজকে আবারও একাধিক সমস্যায় পড়ে গেছে এবং সে দিশা খুঁজে পাচ্ছে না, এবং সেই জন্য আজকে কিন্তু সে মনে করছে তার লাইফে একটা রিলেশনশিপ বিষয় নিয়ে একটা কোনো সমস্যা সেইখানে, তার জন্যই সে তোমাকে মিস করছে। যে এই ব্যক্তি একটা টাইমে আমাকে প্রচুর হেল্প করেছিল, পাশে ছিল, আজ সে নেই এবং সে খুঁজে পাচ্ছে না যে কী করবে। আমি দেখব এটা হচ্ছে কারণ, তারপর দেখব উদ্দেশ্য কী, সত্যি কি কারণ তো একটা হলো, এবার উদ্দেশ্য কী, কী উদ্দেশ্যে মিস করছে। উদ্দেশ্য এটাই যে তোমার সঙ্গে এই ব্যক্তি স্লোভাবে একটা সম্পর্ক বানাতে চায়, এবং সে কিন্তু প্রচুর কান্নাকাটি করছে, একটা ক্রাইং এনার্জি রয়েছে এই ব্যক্তির, এবং তার হিডেন অনেক বিষয় সে কিন্তু আজ নিজেই আঁতকে উঠেছে যে নিজে কি করে এমন ধরনের কাণ্ড সে ঘটাতে পারল। হ্যাঁ না, এমন কিছু কাণ্ড সে ঘটিয়েছে, বা নিজের কিছু রোগ, হয়তো যেগুলোকে রোগ বলাই ভালো, এমন কিছু ধোঁকাধারি কি চিটিং করা, এই যে জিনিসগুলো হয়তো সে ভেবেছিল এগুলোতে বেশ মজা পাওয়া যায়, কিন্তু সেগুলো, সেই যে হিডেন বিষয়গুলো যে অন্য একটা মানুষকে কষ্ট দিতে পারে সেটা সে বুঝতো না, হয়তো সেগুলোতে মজা নিত। আজ তার নিজের হিডেন বিষয়টা নিয়ে বেশ কিন্তু কষ্টের মধ্যে আছে, এবং হচ্ছে তার উদ্দেশ্য হলো সেইগুলোকে রিভিল করা।
তোমার সঙ্গে রিভিল করে দিলে তাহলে সেই যে একটা গিল্টের মধ্যে আছে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে যাবে। এই জন্যেই তোমাকে বিনা স্যাড অ্যালন তার নিজের আজকে রোগের জন্য বা নিজের আজকে ভুলের জন্য তোমাকে মিস করছে। সে এই হিডেন বিষয়গুলো রিভিল করতে চায় ফ্রেন্ড, আর কিছু নয়। এবং একটা সম্পর্ক স্লো হয়ে গেছে বা তার লাইফ একটা স্লো হয়ে গেছে, এখন কিন্তু সে পেনফুল অবস্থায় আছে, কান্নাকাটি করতে থাকে। সে ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। সে ভেবেছে যে বা তার উদ্দেশ্য এটাই যে তার যে হিডেন বিষয়গুলো তোমার সঙ্গে রিভিল করে নিলে তাহলে সে অনেকটা ফ্রি হয়ে যাবে, অনেকটা ভালো থাকবে। এই ব্যক্তি সঙ্গে অবশ্যই টাওয়ার হয়ে গেছে ফ্রেন্ড। যদি তুমি মেল হও, এই ব্যক্তি যদি ফিমেল হয়, এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে টাওয়ার হয়ে গেছে। তুমি যদি ফিমেল হও, এই ব্যক্তি যে মেল হয় সে কিন্তু হিডেন বিষয় রিভিল করতে চায়। ঠিক আছে, এই ব্যক্তির টাওয়ার হয়ে গেছে যে তোমার সঙ্গে সে সেইটাকে ঠিক করতে চায়, সে কিন্তু দুঃখ পাচ্ছে তার জন্য, এই জন্য একটা নেগেটিভে ভরা। তুমি যদি মেল হও, তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয়, আজ কিন্তু তোমার সেই প্রিয় মানুষটি প্রচুর চাপের মধ্যে আছে, প্রচুর কষ্টের মধ্যে আছে, ভালো নেই। আর তুমি যদি ফিমেল হও, তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, সেক্ষেত্রেও তোমার প্রিয় মানুষটি ভালো নেই, কারণ সে থার্ড পার্টি নিয়ে যে গিয়েছিল না ফ্রেন্ড, সেখানে সে একলা হয়ে গেছে। তোমাকে বিনা তার আজ অধুরা মনে হচ্ছে এবং তার কষ্ট হচ্ছে, গিল্টি হচ্ছে যে তোমার সঙ্গে কী ধরনের দুর্ব্যবহারগুলো সে করেছিল, না ফ্রেন্ড। এক্ষেত্রে দেখি ব্যক্তি কোনো না কোনো চাপে রয়েছে, তার পরিবারের কোনো ব্যক্তির উপরে তাকে লাভ রিলেশনশিপে কোনোভাবে চাপে পড়ে গেছে। সে হয়তো যাকে ভালোবেসেছিল, কি যে মানুষটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, সে মানুষটা তাকে পেন দিচ্ছে প্রচুর, একটা সেই লাভ রিলেশনশিপে গিয়ে ফেঁসে গেছে ফ্রেন্ড, বা সেই তার ফ্যামিলিগত কোনো হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রবলেমে ফেঁসে যাওয়ার জন্য তোমার কথা প্রচুর মনে করছে সে। তুমি পারো একমাত্র হয়তো সে জায়গায় তাকে বের করতে বা হেল্প করতে, তার জন্যে তার মনে হচ্ছে যে উদ্দেশ্য এটাই যে মানুষটা পারে আমাকে এই ডেভিলের হাত থেকে বাঁচাতে, কোনো পরামর্শ দিতে পারে, তার এটাই হচ্ছে তার উদ্দেশ্য। এবার বুঝতে পারলে তো ফ্রেন্ড যে এই ব্যক্তি চায় তার হিডেন বিষয়গুলোকে তোমার সঙ্গে রিভিল করা, তার ফলে তার মনে একটা শান্তি আসবে। এই ব্যক্তি চায় এই টাওয়ার এনার্জি থেকে বেরিয়ে যেতে। এই ব্যক্তি চায় তার সঙ্গে যে মানুষটা ডেভিলের মতো ব্যবহার করছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এই 3 ব্যক্তি তোমাকে প্রচুর কিন্তু আজ মিস করছে, এই কারণ সেগুলো, আর এটা হচ্ছে উদ্দেশ্য। আমি দেখবো ফ্রেন্ড এরা ফিউচারে কে কী করতে পারে তোমার সঙ্গে। ফিউচারে এই মানুষটা তোমার যে মেল যদি প্রিয় মানুষটি হয়, সে কিন্তু কনফিউশন একটা ক্রিয়েট করবে এবং সম্পর্ক স্লো হয়ে যাবে তোমাদের, এটা তার মনে হচ্ছে, বা বর্তমান যে এনার্জিতে আছে সেই অনুযায়ী ফিউচারে কিন্তু কনফিউশন তৈরি হবে। এই মানুষটার সঙ্গে সম্পর্ক অনেকটা স্লো হয়ে যেতে পারে, কিন্তু ব্যাকআপ মাইন্ডে ইমোশান থাকবে। তুমি যদি ফিমেল হও ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি মেল হয়, সেক্ষেত্রে আমি বলবো এই মানুষটা কোনো দিনও তোমাকে যে ভালোবাসে এটা এক্সপ্রেসই করতে পারে না। সব সময় যেন কনফিউশন কাজ করেছে, সব সময় যেন কনফিউশন এবং রিলেশনশিপকে স্লোভাবে নিয়ে গেছে। কোনো দিনও একটা সম্পর্কে যে সেইভাবে স্ট্যান্ড নেওয়া, তাকে গুরুত্ব সহকারে নিয়ে যাওয়া, কেয়ার করা, এই জিনিসগুলো তার মধ্যে নেই। সে তার কিন্তু ব্যাকআপ মাইন্ডে প্রচুর ইমোশান রয়েছে, কোনো দিন এক্সপ্রেস করতে পারে না। কিছু বলতে গেলেই কনফিউশান, কিছু স্ট্যান্ড নিতে গেলেই কনফিউশান, যার ফলে তোমাদের সম্পর্ক প্রচুর স্লো হয়ে গেছে। আর একটা টাইমে গিয়ে হতে পারে ব্রেক হয়ে গেছে, কোনো থার্ড পার্টি নিয়ে এসে চলে গেছে। সে হয়তো বুঝেছিল যে এই সম্পর্কে আমার মন ভালো হয়তো মানছে না, কি আমি থাকতে পারছি না, তো কনফিউশন সেই জন্য হয়তো হচ্ছে। সে হয়তো ভালোবাসে বলতে পারছে না, সে ভেবেছিল অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে গেলে সে ভালো থাকবে, কিন্তু সেখানে আরও দুর্দশা তারা কিন্তু লাইফে চলে এসেছে এবং সে এখন রিয়েলাইজ করছে যে আমার অ্যাকচুয়ালি ইমোশান, প্রেম ভালোবাসা তো এই মানুষটার সঙ্গে, আর আমি তার সঙ্গে অনেক মাইন্ড গেম খেলে খারাপ ব্যবহার করে চলে এসেছি। সেই যে হিডেন বিষয়গুলো সে রিভিল করতে চায়, আজ তার প্রচুর গিল্টি ফিল হচ্ছে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় ফ্রেন্ড, ঠিক আছে, সেই ব্যক্তি কিন্তু আজকে প্রচুর গিল্টিতে আছে এবং সে চাইছে, এবং ফিউচারে গিয়েও কিন্তু তোমাদের এই রকম জিনিসটা হবে, কেন এই মানুষটা এই রকম হতে পারে ফ্রেন্ড। তোমরা যারা আমার মেল ফ্রেন্ড আছো তোমরা নিজেরা বুঝতে পারবে, তোমরা ইমোশানকে বেশি এক্সপ্রেস করতে পারো না। এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, কিন্তু বেশিরভাগ তোমরা যে ইমোশানকে এক্সপ্রেস করা মানে তোমাদের ইগোতে লেগে যায়,
হতে পারে যে তুমি কাউকে ভালোবাসো কি কতটা ভালোবাসো এটা বলতে পারো না। তোমাদের আগে ইগো চলে আসে, আগে রাগ চলে আসে। তুমি ভালোবাসো কিন্তু সেটা বলতে গেলেই প্রবলেম। ঘুরিয়ে ঘুরিয়ে করতে থাকো। কিন্তু যারা আমার ফিমেল ফ্রেন্ড আছে তারা সম্পূর্ণ অন্যরকম। তোমরা যা কিছু হয় সব এক্সপ্রেস করে দাও, হ্যাঁ না? তোমাদের থ্রোট চক্র ওপেন থাকে। আর মেলদের বেশিরভাগ থ্রোট চক্র কিন্তু বেশিরভাগই ক্লোজ থাকে, যার জন্যে তারা এক্সপ্রেস করতে পারে না। আর এক্সপ্রেস করতে গেলে তারা ভাবে যে গিল্টি ফিল একটা করতে থাকে, কিন্তু মনের ভিতরে অগাধ একটা প্রেম ভালোবাসা রয়েছে, সেটা ভুলেও কিন্তু এক্সপ্রেস করে না। তারা অ্যাকশানে বোঝায়, কোনো কিছু কাজ করে ঘটনা ঘটিয়ে তারা কিন্তু বোঝায়। আর ফিমেল যারা আছো তোমরা কিন্তু বেশিরভাগই তোমাদের থ্রোট চক্র ওপেন থাকার জন্য তোমরা এক্সপ্রেস করে দাও যে কতটা ভালোবাসো, কী ব্যাপার। কিন্তু যারা মেল আছো তোমরা কিন্তু অ্যাকশানে বেশিরভাগ বোঝাও। যদি কোনো মেল ফ্রেন্ড বা তুমি যদি ফ্রেন্ড হচ্ছে ফিমেল হও, তোমার প্রিয় মানুষটি যদি কোনো রকম অ্যাকশান না কিছু থাকে, যে তোমাকে ভালোবাসে কিন্তু সে তোমার জন্য কোনো স্ট্যান্ড নেয়নি, কোনো কিছুই করেনি, তাহলে ধরে নাও যে সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক কোনো দিনও প্রেম ভালোবাসা তার ছিল না। কিন্তু যদি কোনো দেখো যে সে কিন্তু কোনো দিন হয়তো মুখে ঠিকভাবে বলেনি, কিন্তু সে তোমার প্রতি তার একটা কেয়ার সম্মান, কি তোমার প্রতি যে একটা অ্যাকশান নেওয়া, যা কিছু করা, যে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য, তা বলে সেই গিফট দেওয়া নয়, হ্যাঁ না? একটা যত্ন সহকারে রাখা, তোমাকে সম্মান করা, তোমার খোঁজ খবর রাখা, তোমার প্রবলেমের পাশে থাকা, এই যে জিনিসগুলো যদি সে করতে থাকে তাহলে তুমি ধরে নাও যে সে মুখেই নাই বলুক, সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে সে তোমাকে ভালোবাসে। তো সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটি হয়তো এই জিনিসটাতেই প্রবলেম, যে সে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু সে তোমাকে ভালোবাসে, সে ছাড়তে চায় না। সে হয়তো বারবার বলেছে যে তোমাকে সে ছাড়তে চায় না, কিন্তু সে বলতে পারেনি যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে না, হ্যাঁ না? সে তো বারবার বলেছে যে তুমি থাকো আমার কাছে, তুমি থাকো, কিন্তু সে কোনো দিন বলেনি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, থাকতে পারবো না। হয়তো সেই কথাটা বলতে গেলে তার ইগোতে লেগে যাবে, কারণ মেলদের একটু ইগো আর হচ্ছে রাগ এগুলো একটু বেশি থাকে, কারণ তারা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, 3Dতে বেশি ইনভলভ থাকে, আশপাশের মানুষগুলোকে বেশি দেখে। এরা হচ্ছে বেশিরভাগ নিজেরই ভেতরকার ইমোশানকে ইগনোর করে, সোলের আওয়াজকে ইগনোর করে যায়। এরা অনেক কম সংখ্যকই থাকে যারা স্পিরিচুয়াল হয়। তো যার ফলে তাদের প্রবলেম প্রচুর থাকে, যে নিজের ইমোশানকে বলতে পারে না, যার ফলে ভেতরে ভেতরে প্রচুর পেন ফিল করতে থাকে, বাইরে নিজেকে একদম শান্ত করে রাখে, পুরো যেন নারকেলের মতো হয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এমনই, তারা কোনো দিন বলতে চায় না। তোমার প্রিয় মানুষটি হতে পারে তেমন ক্যাটাগরির ফ্রেন্ড। তুমি যে আমার ফিমেল ফ্রেন্ড দেখছো, তোমার প্রিয় মানুষটি কিন্তু এরকমই ক্যাটাগরি, বাইরে থেকে নারকেলের মতো, হ্যাঁ না, ভেতরে পুরো ইমোশানে ভরা, কিন্তু কোনো সময় এক্সপ্রেস করে না। সেটা হয়তো ফিউচারে গিয়েও সেম হবে, এবং তোমার সঙ্গে কিন্তু সেই একই জিনিস করবে। সে ভালোবাসে, তার প্রচুর ইমোশান আছে, কিন্তু কোনো স্ট্যান্ড নিতে পারবে না, কোনো কিছুই সে করতে পারবে না, যার ফলে সম্পর্ক স্লো হয়ে যাবে। আজ যে সিচুয়েশান আছে, ফিউচারে গিয়ে সেম সিচুয়েশান, কিন্তু তোমাকে সে ভালোবাসে, এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা যদি হয়তো তুমি কম্প্রোমাইজ করতে পারো তাহলে হয়তো ঠিক আছে, না হলে কিন্তু এই যে সে আবার ভাববে যে আমার এর প্রতি কোনো ইমোশান নেই। তুমি যখন হয়তো পিছিয়ে যাবে তখন তার মনে হবে যে এর প্রতি আমার কোনো ইমোশান নেই, সে থার্ড পার্টিতে গিয়ে ইনভলভ হয়ে যাবে। আর থার্ড পার্টিতে গিয়ে ইনভলভ হয়ে 4 দিনের বেশি সে থাকতে পারবে না, কারণ ইমোশান যেখানে, মেলদের এখানেই এটাই প্রবলেম, যে মানুষকে একবার মন থেকে ভালোবেসে ফেলে সে কোথাও সে থাকতে পারবে না, কোনো জায়গায় মানসিক দিক থেকে তার হয়তো একটা যে আকর্ষণ সেটা হবে না। এটা ফিমেলদের ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রে হয়, কিন্তু মেলদের ক্ষেত্রে একটু বেশি হয়। আজীবন তাকে মনের ভেতরে রাখবে, কিন্তু বাইরে কাউকে বুঝতে দেবে না, এমনই। কারণ সেটা তার সঙ্গে, আত্মার সঙ্গে একটা সম্পর্ক, তারা ভালোবেসে ফেললে একবার সেখান থেকে কোনো দিন মুভ অন করতে পারে না, না কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে কোনো দিন জুড়তে পারে। তাকে, যাকে সে নিজের একবার ভেবে নেবে, দ্বিতীয়বার সেই জায়গায় কাউকে কোনো দিন দিতে পারে না। তো এই জিনিসটা হয় মেলদের ক্ষেত্রে। তো তোমার প্রিয় মানুষটি তোমাকে হয়তো সেই জায়গাটা দিয়ে দিয়েছে, যার ফলে থার্ড পার্টি নিয়ে গিয়েও সেখানে একা শূন্যতা ফিল হচ্ছে। যদি আমার যারা হচ্ছে মেল ফ্রেন্ড তোমরা দেখছো এই রিডিং, তোমরা এই জিনিসটা রিয়েলাইজ করো, যদি তুমি কাউকে ভালোবেসেছিলে, তাকে ছেড়ে কোনো থার্ড পার্টি, বা এখন তোমার মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য ভালো, এইখানে তুমি থাকতে পারছো না, এর কাছে থেকেও তোমার মনে হচ্ছে যেন
ওই মানুষটা আমার জন্য ঠিক ছিল, ওই আমাকে সম্মান করতো, ওই আমাকে কেয়ার করতো, ওই আমাকে নিজের মতো দেখতো, ও আমাকে ভালোবাসতো। বারবার যদি সেই মানুষটার কথাই তোমার মনে করায়, তুমি শিওর থাকো যে ওই মানুষটাকেই তুমি ভালোবাসো। কারণ তোমরা নিজেদেরও ইমোশান বুঝতে পারো না। তোমরা অনেক সময় এতটা তোমরা লজিক্যাল মাইন্ড ব্যবহার করো যে 3D দুনিয়ার বিষয়ে এত ইনভলভ থাকো, নিজের ইমোশান কার প্রতি রয়েছে, কাকে তুমি অ্যাকচুয়ালি ভালোবাসো সেটা তুমি বুঝতে পারো না। দিনেও 10-12 জনের মানুষের প্রেমে পড়ে যেতে পারো, এক আকর্ষণ চলে আসতে পারে, কিন্তু ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস। এমন যদি হয় তো কিন্তু সেটা বুঝতে হবে তোমাকে, বাইরের কেউ তোমার জন্য সেই সলিউশান বের করে দিতে পারবে না। ইমোশানকে দেখো ভেতরকার অবস্থা, না হলে কোথাও তুমি একদম থাকতে পারবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে সব জায়গায়। এটা মেল আর ফিমেল সবার ক্ষেত্রে ফ্রেন্ড। যদি তুমি কাউকে ভালোবাসো, তোমার সোল যদি সেখানে থাকতে চায়, তুমি অন্য কোথাও থাকতেই পারবে না। 2 মাস 3 মাস 4 মাস থাকার পর ফ্রাস্ট্রেট হয়ে যাবে তুমি, হ্যাঁ না ফ্রেন্ড? তো বিশেষ করে মেলরা যারা আছো ফ্রেন্ড, তোমরা কিন্তু একটু নিজের ইমোশনের উপর ফোকাস করো। 3D দুনিয়ার বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, লজিক্যাল মাইন্ড অবশ্যই থাকতে হবে। নিজের সোল, ইমোশান এবং লজিক্যাল মাইন্ড দুটোকে ব্যালেন্স করে চলাই বুদ্ধিমানের কাজ। যদি তুমি বেশি লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে যাও, ইমোশানকে সাইডে রাখো, সেখানে শান্তি পাবে না। যদি তুমি অতিরিক্ত লজিক্যাল মাইন্ডকে সাইড করে দিয়ে অতিরিক্ত তুমি ইমোশানকে পাওয়ারফুল বানিয়ে দাও, তা সেখানেও তুমি শান্তি পাবে না। তোমাকে ইং এবং ইয়াং দুটোকে ব্যালেন্সে রাখতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? আর তুমি যে আমার ফিমেল ফ্রেন্ড দেখছো যে তোমার প্রিয় মানুষটি হতে পারে এমনই, সে লজিক্যাল মাইন্ড বেশি ব্যবহার করে, নিজের ইমোশানকে সবসময় যেন সাইড করে দেয়, যার জন্য সে একটা ফ্রাস্ট্রেট হয়ে থাকে, তার মনে শান্তি থাকে না, প্রচুর পরিমাণে রাগ, ইগো এইসব দেখাতে থাকে। এবং হচ্ছে ফিউচারে গিয়ে সেম জিনিস, এইটা হয়তো তোমাকেও শুধরাতে হবে তাকে, বা তাকেও এর উপরে কাজ করতে হবে, না হলে ফিউচারে গিয়ে কিন্তু সেম কন্ডিশান তোমাদের কিন্তু দেখতে হবে। এবার আমি দেখব এই ব্যক্তির ফিউচার কি হতে পারে। এই ব্যক্তি ফিউচারে হতে পারে ফ্রেন্ড, তুমি এই ব্যক্তিকে, তুমি যদি মেল হও, এই ফিমেল যদি হয়, তুমি হয়তো পুরোপুরি একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এই ব্যক্তিকে লাইফ থেকে পুরো সরিয়ে দেবে, কারণ সে তোমাকে ধোঁকা দিয়েছে। এক্ষেত্রে এই ব্যক্তি ফিউচার খুব মারাত্মক, খুব পেনফুল অবস্থায় পৌঁছে যাবে। বা এই মহিলা তোমার সঙ্গে যদি দুর্ব্যবহার সেরকম করে গিয়ে কারোর কাছে চলে গিয়েছিল না ফ্রেন্ড, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার এই মহিলার। তুমি যদি মেল হও, তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয়, সেই ফিমেল যে ব্যক্তি তার ভবিষ্যৎ অন্ধকার, হ্যাঁ না ফ্রেন্ড? সে কিন্তু, আর এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে এবং সেই চাপ থেকে হয়তো হতে পারে এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, আবারও আমি বলি, প্রচুর ব্লকেজে ফেসে আছে। এ তোমার কাছের কোনো ব্যক্তি, হয়তো সে তোমাকে বলতে পারছে না, বা হয়তো তোমাকে বলছে, তুমি হয়তো গুরুত্ব দিচ্ছ না ফ্রেন্ড। তো এই রকম কন্ডিশান, হ্যাঁ না ফ্রেন্ড, যে তোমার যদি প্রিয় মানুষটি মেল হয়, তুমি যদি ফিমেল হও, তো এই রকম কন্ডিশান হবে ফিউচারে। তুমি যদি মেল হও, তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয়, তার ফিউচার পুরো অন্ধকার। আর এই ব্যক্তি তোমার কাছের কেউ হতে পারে, মেল ফিমেলও হতে পারে ফ্রেন্ড। সে ফিউচারে গিয়ে তার সেই সম্পর্ক নিয়ে বেশ ব্লকেজ তৈরি হবে এবং প্রচুর চাপের মধ্যে থাকবে। আমি দেখব ফ্রেন্ড তোমার এই 3 ব্যক্তির প্রতি কী করা উচিত এই সময়। এই সময় তোমার কি করা উচিত এই 3 জনের সঙ্গে। তোমাকে বলা হচ্ছে নিউ বিগিনিং আসছে। তুমি যদি ফ্রেন্ড ফিমেল হও, তোমার প্রিয় মানুষটি মেল হয়, তবে তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে। তোমাকে ইমোশান ব্যালেন্স করতে বলা হচ্ছে। কারণ কি, তোমার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে, ইমোশানকে একটু সাইডে রাখে। এর ফলে তুমি ইমোশনাল মানুষ, প্রচুর ইমোশান রয়েছে, এই জন্য তোমাকে বলা হচ্ছে তুমি ইমোশানকে ব্যালেন্স করো। কারণ এই ব্যক্তি যেহেতু ইমোশান দেখলেই ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে, থার্ড পার্টিতে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, সে হয়তো ভয় পাচ্ছে, তাই না ফ্রেন্ড? তোমাকে বলা হচ্ছে তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসছে। এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে থার্ড পার্টি, ওখান থেকে হয়তো বেরিয়ে চলে আসবে। নিউ বিগিনিং মানে কি, সে থার্ড পার্টি ছেড়ে চলে আসবে, কারণ থার্ড পার্টিতে নেই সে, তার কাছে থেকেও পুরো একা ফিল হচ্ছে। সে জানে তোমাকে ছাড়া তার সোল একদম কোথাও সাপোর্ট করছে না, তাকে কোথাও সাপোর্ট করছে না। সে কর্মক্ষেত্রতেও শান্তি নেই, কাজ তো করে যাচ্ছে, বডি কাজ করছে, মন করছে না। মন মস্তিষ্কে তুমি তাণ্ডব করে যাচ্ছ দিন রাত। এই ব্যক্তি
দিন রাত তোমাকে ভেবে যাচ্ছে, দিন রাত হতে পারে তার জন্য তুমিও দিন রাত ওকে ভেবে যাচ্ছ। সেই ব্যক্তি কিন্তু আজ একা হয়ে গেছে, কারোর কাছে থেকেও একা, ভেতর থেকে সে পুরো একা। হ্যাঁ না ফ্রেন্ড, এই জন্য তোমাকে বলা হচ্ছে তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসছে, কারণ সেই ব্যক্তি একা কতদিন থাকবে, থাকতে পারবে না, তোমার কাছে রিটার্ন করবে। তার জন্য তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসছে। তুমি এই মুহূর্তে তোমার ইমোশানকে ব্যালেন্স করো। তুমি খুব কষ্টের মধ্যে আছো ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো। সেই ব্যক্তির লাইফে তুমি কিন্তু একটা হচ্ছে এঞ্জেলের মতো, প্রচুরভাবে তাকে তুমি কিন্তু কেয়ার করেছো, লাভ কেয়ার মানি সব কিছু করেছো, বা প্রত্যেকটা সিচুয়েশনে এই মানুষটার পাশে তুমি ছিলে। সে সেগুলো ভুলতে পারেনি আজ। থার্ড পার্টির কাছে গেলেও সে আজ কিন্তু একা। থার্ড পার্টির কাছ থেকে সেগুলো হয়নি। সবার সঙ্গে সবাই কখনো সম্পর্কে জুড়তে পারে না, রূপ রং দিয়ে সম্পর্ক থাকে না। আমি বারবার কথাটা বলে এসেছি, সম্পর্ক সোল লেভেলের সম্পর্ক, বডির দ্বারা হয় না। তাহলে তো মানুষের সঙ্গে অন্য পশু পাখির সম্পর্ক হয়ে যেত, সেটা তো হয়, সে সম্পর্ক সম্পূর্ণ আলাদা। জীবনসঙ্গী আর সঙ্গিনী সম্পূর্ণ আলাদা। হ্যাঁ না, এই সব সম্পর্কগুলো আলাদা হয়। এগুলো সোল সাপোর্ট না করলে কখনোই তার সঙ্গে তুমি থাকতে পারবে না। 2 দিন 4 দিন থাকার পর ফ্রাস্ট্রেট হয়ে যাবে, সে নরক যন্ত্রণাও তোমাকে ফিল করাবে দিন রাত। তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে সেই, তাহলে তো মানুষ যে কেউ যাকে তাকে নিয়ে লাইফ কাটিয়ে দিতে সম্ভব হয় না কেন? বিয়ে করেও ডিভোর্স দিয়ে দেয়, থাকতে পারে না। ভেতর থেকে এত ক্রেভিং হতে থাকে যে মানুষটার কাছে থাকলেই অশান্তি, দেখলেই অশান্তি। হ্যাঁ না, তার জন্যেই তো সমস্যা হয়ে যায়। তো তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে ফ্রেন্ড, এবং তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসছে। তাকে একটা ভালো শিক্ষা দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। হ্যাঁ না ফ্রেন্ড, তো তোমার নিউ বিগিনিং আসছে। তুমি নিজের ইমোশানকে এই মুহূর্তে ব্যালেন্স করো, তোমাকে কোনো অ্যাকশান নিতে বলা হচ্ছে না। নিজেকে ব্যালেন্স করো, নিজের উপর ফোকাস করো। তোমার মনের মধ্যে এই থার্ড পার্টি নিয়ে প্রচুর বিষয় রয়েছে, এগুলোকে রিলিজ করে দাও। এবার এই ব্যক্তির প্রতি, এই ব্যক্তি তোমাদের অনেকেই হতে পারে ফ্রেন্ড। তুমি যদি মেল হও, তোমার ফিমেল যে প্রিয় মানুষটি ওয়াইফ, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফ, বা হচ্ছে তুমি তাকে সেই রকম চোখে দেখেছিলে, সে অন্য কোথাও আছে। তোমাদের হয়তো রিলেশনশিপ অনেক ডিপলি চলে গেছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো এই ব্যক্তি কিন্তু আজ খুব কষ্টের মধ্যে আছে। এমন হতে পারে সে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এখানে একটা ম্যারেজের এনার্জি এসেছে ফ্রেন্ড। তোমাকে সেই জন্য বলা হয়েছে যে তুমি নিজের উপর ফোকাস করো। তোমার কিন্তু এই মানুষটার প্রতি ইমোশন রয়েছে, তুমি একে বিনা বেশ স্যাড অ্যালোন তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড, এবং অপেক্ষা করছো হতে পারে, এবং কিন্তু এই মানুষটা রিটার্ন করবে। এলে কিন্তু হারমোনিয়াস ইউনিয়নের একটা এনার্জি এসেছে। তুমি হয়তো তাকে মন থেকে মানতে পারো না, মানে প্রচুর একটা নেগেটিভে আছো, হয়তো একে ক্ষমা করে দিতে পারো, এমনও হতে পারে ফিউচারে গিয়ে। আর এই মুহূর্তে তোমাকে সেটাই বলা হচ্ছে যে হতে পারে এই মানুষটার সঙ্গে তোমার একটা ম্যারেজের এনার্জি এসছে, মানে ম্যারেজ রিলেটেড কিছু একটা হতে পারে এই মানুষটার সঙ্গে। তুমি পজিটিভ থাকো, হতে পারে তোমার জন্য ইউনিভার্স হয়তো কিছু একটা ভেবে রেখেছে। পরিস্থিতির বদল ঘটাতে ইউনিভার্সের বেশি সময় লাগে না, তাই না? যে মানুষটা হয়তো তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে, সেটা হয়তো বদল ঘটাতেও পারে ফিউচারে গিয়ে। সেটা তো পুরোটা ইউনিভার্সের হাতে রয়েছে, কারণ ফিউচার তার পুরো অন্ধকার। হ্যাঁ না, তো এটা হতে সেই জন্য বলা হয়েছে যে তুমি বিয়ে যে বিষয়, ম্যারেজের যে একটা এনার্জি এসছে, মানে বিয়ে রিলেটেড এই বিষয়ে তুমি পজিটিভ থাকতে পারো। মানুষটা রিটার্ন করতে পারে, বা হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তোমরা আবার পুনরায় স্বাভাবিক লাইফে চলে আসতে পারো। তোমাকে বলা হয়েছে তুমি পজিটিভ থাকো, ঠিক আছে? এই ব্যক্তির সঙ্গে তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে বলা হচ্ছে। হতে পারে মানুষটা ইমোশনালিভাবে কারোর কাছে পুরো ফেঁসে গেছে, এর সঙ্গে একটা ভাবনা চিন্তা করে কোনো একটা ডিসিশান তুমি দাও এই মানুষটার প্রতি, যাতে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে। তুমি তাকে হেল্প করো, তুমি হয়তো জেনে বুঝে চুপচাপ রয়েছো, ঠিক আছে ফ্রেন্ড? এবং আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এয়ার কিন্তু আসেনি ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।